যুক্তরাজ্যে যখন আপনারা প্ল্যান করবেন ট্রাভেল ভিসা নিয়ে আসার জন্য অথবা ভ্রমণ ভিসা নিয়ে আসার জন্য ভিজিট ভিসা নিয়ে আসার জন্য মাথায় রাখবেন আপনার ট্রাভেল আইটিনারি এবং হচ্ছে কাভার লেটার, এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এই যে ডকুমেন্টগুলো রয়েছে এটা একটার সাথে একটা কানেকশন থাকতে হবে, একটা রিফ্লেকশন একটা জায়গায় গিয়ে হতে হবে। আপনি কাভার লেটার বলতে হবে যুক্তরাজ্য কোথায় কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, আসলে উদ্দেশ্যটা কী। আর আইটিনারিতে হচ্ছে ডিটেলস বলতে হবে, ডে টু ডে। আপনি মানডেতে কোথায় যাবেন, আপনি স্যাটারডেতে কোথায় যাবেন, সানডেতে কোথায় যাবেন, ইচ ডে আপনাকে প্ল্যান করে দেন হচ্ছে ট্রাভেল আইটিনারিটা বানাতে হবে। যদি 5 দিন থাকেন, 6 দিন থাকেন, 7 দিন থাকেন, 2 সপ্তাহ থাকেন, সেই 2 সপ্তাহের ট্রাভেল আইটিনারি বানাতে হবে। সেই ট্রাভেল আইটিনারির একটা সামারি 2 থেকে 3টা সেন্টেন্সে আপনার কাভার লেটারে রিফ্লেক্ট করতে হবে। অথবা কাভার লেটারের রিফ্লেকশনটা যুক্তরাজ্যে আপনি বাকিংহাম প্যালেসে যাবেন, আপনি যুক্তরাজ্যের টাওয়ার ব্রিজে যাবেন, যুক্তরাজ্যে কেমব্রিজে যাবেন, অক্সফোর্ডে যাবেন, এই যে যাবেন সেটা হচ্ছে বিস্তারিত থাকবে আমার ট্রাভেল আইটিনারিতে। আর শর্টকাট ওয়েতে 2 থেকে 3টা সেন্টেন্সে 4টা সেন্টেন্সে কাভার লেটারে উল্লেখ করতে হবে। তাহলে এই যে 2টা কানেকশন রয়েছে, 2টা কানেকশন একটা আরেকটার উপরে রিফ্লেক্ট করবে। এই রিফ্লেকশনটা হচ্ছে অথেন্টিসিটি বাড়াবে। সেই অথেন্টিসিটির কারণে হচ্ছে আপনাকে যুক্তরাজ্যের যে ভিসা অফিসার রয়েছে সেই ভিসা ডিসিশনটা দিতে খুব সহজ হবে। তাহলে বুঝতে পারছেন এই 2টা জিনিস সুন্দর করে গুছিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার ভিসা পাওয়ার চান্সেসটা অনেক হাই হয়ে যাবে। তারপরে যদি কোনো কোয়েশ্চেন্স থাকে এবং কমেন্টস থাকে কীভাবে ট্রাভেল আইটিনারি বানাতে হয়, কীভাবে আপনি একটা কাভার লেটার লিখবেন স্ট্যান্ডার্ড ওয়েতে, ইউকে স্ট্যান্ডার্ড কাভার লেটার, সেটার জন্য নিচে কমেন্টস করুন, আমি চেষ্টা করব আপনাকে অ্যাডভাইস করার জন্য। দালালের কাছে যাবেন না, প্রতারিত হবেন না, নিজে নিজে চেষ্টা করুন, যুক্তরাজ্যে চলে আসুন। বাতাং সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।